হ্যালো গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 1432 সালের শেষ দিন, মানে চৈত্র সংক্রান্তি। আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ। এই ভিডিওটা আমার কালকেই পোস্ট হবে, তো ভিডিওটা যারা দেখছে তাকে সকলকে শুভ পয়লা বৈশাখ। আমাদের বাড়িতে কিছু নিয়ম আছে, যেরকম আমরা আজকের দিনে দুপুরবেলায় ভাত খাই না। ভাতের বদলে আমরা চিড়ে ভেজা, খই, মুড়ি, দই, মিষ্টি দই আর হচ্ছে মুরকি, তো এইগুলো দিয়ে তার সাথে গন্ধরাজ লেবু দিয়ে খাই, ফলহার মতন করি। আর আমাদের রাত্রে হয় পাচন। পাচন হচ্ছে সব রকম সবজি দিয়ে একসাথে ঘ্যাটের মতো। আর চলো মা দেখা যাক মা কি করছে। আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে আমরা যে চান করার সময় একটু নিম পাতা, হলুদ, উচ্ছে, তারপরে মেথি এইগুলো বেটে নিয়ে চান করি। তো এটা হচ্ছে নিম হলুদ, এটা চৈত্র সংক্রান্তিতে আমাদের মেখে চান করতে হয়। এখানে দেওয়া আছে নিম, কাঁচা হলুদ, একটু উচ্ছে আর মেথি। তো এটা ভেরি গুড ফর স্কিন। আর এখানে তরকারিগুলো অলরেডি সাতলাতে বসিয়ে দিয়েছে। এখানে আলু, থোর, কাঁচকলা, আর ওখানে হচ্ছে বাকি সবজিগুলো, অনেক সবজি, কুমড়ো, ফুলকপি, ওলকপি, মান, অনেক সবজি। আর এখানে আরো বাকি সবজিগুলো কেটে রাখা আছে। তারপরে পেঁপে, ইঁচড়, হ্যাঁ, সব সবজি দিয়ে এই সবজিটা বানানো হয় আর খুব টেস্টি হয়। এই যে এখানেও আছে পটল, ঝিঙে, বরবটি, তারপরে লাউ, হ্যাঁ, বাঁধাকপি, সব উচ্ছেটা বলো। উচ্ছে বলেছি তো, উচ্ছে সব আছে, ঢ্যাঁড়স, কুমড়ো, ঢ্যাঁড়স, বেগুন, সজনের ডাঁটা, এখানে ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলা দেব, এটা মটরশুঁটি, নারকেল দেব, আর এখানে মশলার জন্য রাখা আছে। তো এটা খুব টেস্টি হয়। আর এটা সব সবজি দিয়ে, মানে বাজারে যত কটা সবজি অ্যাভেলেবেল থাকে সব সবজি দিয়ে এটা বানানো হয়। এটা খুবই টেস্টি আর হেলদিও। অনেক সবজি আছে এটার মধ্যে। সবজি আছে এখানে, কি কি আছে বলে দাও। লাল ডাঁটা, বাঁধাকপি, কাটোয়ার ডাঁটা, তারপরে এটা সজনে না, পুঁই পুঁই ডাঁটা, হ্যাঁ, এখানে সব এগুলো আছে। মানে আর কত বড় বড় করে কাটা হচ্ছে। এটা কিন্তু এমন নয় এটা পুরো গলে যাবে আর একদম সুন্দরভাবে মজে যাবে, খুব টেস্টি হয়। হয়ে গেলে তারপরে সিক্রেট রেসিপি আছে না এটা, যেরকম না না, এগুলো সব আমরা সবগুলোকে সাঁতলে নিয়ে তারপরে মশলা দিয়ে তেলে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব বাটা দিয়ে এটাকে ফাইনালি করা হয় সব একসঙ্গে। এটাকে একটা বলে পাচন, বলতে পারেন ঘ্যাট, সব কিছু। হ্যাঁ, তো খুব টেস্টি হয়। এই যে মা আর একটা, এই যে কড়াই নাড়া যায় না, এরকম করে নাড়াতে হচ্ছে। আরেকবার খুলে একটু দেখাবে। এই যে এরকম করে নাড়াতে হচ্ছে। হাঁড়িটা বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল বড় হাঁড়ি। এই ফলারের কথা বলেছিলাম, এখানে হচ্ছে খই, মুরগি, চিড়ে, গুড়, কলা, গন্ধরাজ লেবু, এখানে মুড়িটা মিসিং। আর এইখানে হচ্ছে আমার ফেভারেট লাল দই। প্লেট আমি সাজিয়ে নিয়েছি। এখানে হচ্ছে মুড়ি, চিড়ে, খই, গুড়, লেবু, দই। মা, কি আপডেট? এই যে সবজিগুলো প্রায় সাতলানো হয়ে গেছে। এদিকে দেখা, প্রায় হয়ে গেছে, সেদ্ধ করে নিয়েছি। না এতগুলো তো একসঙ্গে করা যায় না, মানে ফোড়ন দিয়ে করা যায় না, সেই জন্য আগে এগুলোকে সেদ্ধ করে নিলাম। দু ব্যাচে করবে না এক ব্যাচে করবে? এটা কি ওই কড়াইটা যেটা সবচেয়ে বড় কড়াই? হ্যাঁ হ্যাঁ। ইমা কিরকম ছোট লাগছে। তারপরে সাথে তোমার মা এবার কত ধরনের সবজি হয়েছে? 38 না 34 34 রকমের সবজি দেওয়া হয়েছে। এর মধ্যে 34 রকমের সবজি দেওয়া হয়েছে। সবজি পড়েছে, ইনক্লুডিং কি এইগুলো ইনক্লুডিং নাম আনা হয়। তাহলে 36 বাদাম, ছোলা আর নারকোল নিয়ে যে অভিনব পদ্ধতিতে
নাড়া। অনেকটা কমে গেছে। এই যে এতটা কোয়ান্টিটি হয়েছে মা এখানে, হ্যাঁ দুটোকে মিশিয়ে নিয়ে দুটোকে মা দু জায়গায় যে সেদ্ধ হয়েছিল সেটা মিশিয়ে রেখেছে। এখানে আমি দেখতে পাচ্ছি আলু, ডাঁটা, তারপরে ছোলা দেখতে পাচ্ছি, অনেক সবজি আছে, প্রায় 34 রকমের সবজি আছে, কিন্তু সব মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে গেছে। ফুলকপি দেখতে পাচ্ছি, তারপরে আমি এখানে বাঁধাকপি দেখতে পাচ্ছি, বাঁধাকপির পাট, অনেক সবজি আছে, খুব হেলদি আর টেস্টি হয়। তো এরপর মা ওই মশলা কষিয়ে রেখেছে, সেটা দিয়ে মা ফোড়ন দেবে, দিয়ে তারপরে হয়ে যাবে আমাদের এই রান্নাটা। এতে ফোড়ন দেওয়া হবে, তো তার জন্য আগে তেল দিয়ে দিচ্ছে, অনেকটাই তেল লাগে বলো। এতটা লাগবে আশা করি, আরও তেল দিচ্ছে, আর তেল দিচ্ছে আর পেছন করে দেখছে তরকারিটা কতটা কোয়ান্টিটি আছে, অনেকটা তেল, কড়াইটাও প্রচুর বড়। এখানে কি কি মশলা বেটে রেখেছো? আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। অনেক মশলা, অনেক মশলা, অনেক তরকারি, অনেক তেল। হ্যাঁ, নাহলে তো স্বাদ এবার হবে না। হচ্ছে লঙ্কার ফোড়নে দেবে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বলছি। তেলটাও বেশ গরম হয়ে গেছে। এখানে পুরো নতুন 5 ফোড়নের প্যাকেট, কিসের এটা ইউজ করো? মনপসন্দ, হ্যাঁ, নতুন প্যাকেট। এবার ফোড়ন দিচ্ছে শুকনো লঙ্কা, তার সাথে তেজপাতা, আর এখানে হচ্ছে 5 ফোড়ন। অনেকটাই দিতে হয়েছে। হ্যাঁ, এবার ইয়েটা দিয়ে একটু নেড়ে দেবে। কড়াই খুন্তি কি সব বলছি। নারকেল দেবো। এবার নারকেলগুলো দিয়ে দিচ্ছে। নারকেলগুলো ভাজা হওয়ার পর মশলাগুলো দেবে। মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা কি মশলা মা? আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। মশলাটা সাতলানো হয়ে গেলে, তেল ছাড়লে তখন সবজিগুলো দিয়ে দেবো। এবার মশলাটা কষাবে, তারপরে সবজি দেওয়া। মশলা কষলো, তুমি তার মধ্যে টমেটো দিয়েছিলে। হ্যাঁ, টমেটো ওটাতে দিতে ভুলে গেছি। করলে এই কষার পর এই সব সবজিগুলো দিয়ে দেবে। সব তো সেদ্ধ হয়ে আছে, এবার জাস্ট গিয়ে মেশাবে আর একটু মজাবে। এখানে সবজিগুলো মা দিচ্ছে, আর এখানে একটু মশলা কষা তুলে রেখেছে। উপরে 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 করে দেবে না। প্রচন্ড হেভি হয় না। এবার মা টক ডাল, এরপর টক ডাল বানাবে, আর এমনি বানিয়ে দেয় আলু ভাজা। টক ডালটা হচ্ছে নিয়মের মধ্যে পড়ে, নিয়ম বা ট্র্যাডিশনের মধ্যে পড়ে, আর আলু ভাজাটা হচ্ছে এমনি বানায়। আর পাশে আর একটা কড়াই বসে গেছে, বাকিটা দিয়ে দেবে। এখানেও তেল দেবে বলো? না, এটা ডালটা ইয়ে করি, ফোড়ন দিই। ওই যে ডালের জন্য? হ্যাঁ। ডাল কি এই মশলা দিয়ে হয়ে যাবে? আমি তো সব দিই। এখানে আম ডাল বানাচ্ছে, আর কি তরকারিটা, এই ব্যাচটা হতে আর কতক্ষণ মা? আর একটু দেরি হবে মা। ও এটা, ও তো এখান থেকে দেখে মনে হচ্ছে প্রায় হয়ে গেছে, তাই? হ্যাঁ, হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। আর টমেটো বলছি, আমের আর খোসা আমি ছাড়াতে পারলাম না। দেখি মটর ডাল না ছোলার ডাল? ডাল দিয়ে করছি। কি দিয়ে করে? মটর, ছোলা যা দিয়ে করবে। এটা পুরো একদম কমপ্লিট হয়ে গেছে, বাকিটা মা বানায়নি।
বাকিটা এখানে রেখে দিয়েছে। এখানে ভাত ফুটছে আর ওখানে মশলা কষা আর এই যে ডাল। বাস এটাই আমাদের মেনু। আর রাত্রে খাওয়ার সময় একটু আলু ভাজবে। এই যে ভাত, সেই পাঁচনটা, উপরে টমেটো কি সুন্দর লাগছে, বাট আমি টমেটো খাই না। পাঁচনটা আর অল্প করে ডাল নিয়েছি। পাঁচনটা দিয়ে ভাত মেখে খাই। দারুণ। এরপর ডালটাও একটু টেস্ট করি। টু গুড। একদম এন্ড রেজাল্ট এইখানে। আর এখানে একটু বানিয়েছে। আর এটাতে কি আছে, এটা তো একটু রেখেছে। আর এগুলোতে কি, এইগুলো মা আর আমি, এই যে মা, আমরা একটু বেরিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।